দেখুন, নতুনভাবে দিচ্ছি, নতুন কিছু দিচ্ছি না। আমাদের এবারের থিম বাঙালিনী, বাংলার সব কিছু নিয়ে বাঙালিনী, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার সব কিছু, বাংলার শিল্প, সেগুলো সব এখানে আসবে। সেই নিয়ে নতুনভাবে আমরা বাংলাকে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে কিছু দিতে চাইছি। আশা করছি সবাইকে ভালো লাগবে। আপনাকে থিম ভাবনা তো বলেছে আমাদের গৌরব কৈলা, আমাদের যে শিল্পী। হ্যাঁ, আমাদের থিমের নাম হচ্ছে বাঙালিনী। বাঙালিনী এই জন্যই যে বাংলা নিয়েই সব কিছু। আচ্ছা দাদা, ওই মুখ্যমন্ত্রী এবারে বলেছে যে মানুষ যেন ঠিকমতো ঠাকুর দেখতে পায় সেই ব্যবস্থাপনা করা। দেখুন, আলমগঞ্জ বাড়ির এদিকে অনেক এগিয়ে, আপনারা জানেন। প্রতি বছর আমরা সবসময় খোলামেলাই করি, এবারও জিনিসটা খোলামেলাই থাকবে এবং মানুষের যাতে এক ফোঁটাও অসুবিধা না হয়, সে এসে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়ায়, সেগুলো আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করি। তার কারণ হচ্ছে মানুষ আনন্দের সঙ্গে পুজো কাটাতে চায়। তো সেখানে এসে কোনো অবস্ট্রাকশন আসুক বা মানুষ কোনোভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকুক, সেটা আমরা আলমগঞ্জ বাড়ি কোনোদিন চাই না এবং চাইবেও না। আশা করছি সবাই খুব আনন্দের সঙ্গেই পুজো কাটাবে এবং আমাদের আলমগঞ্জ বাড়ির যে দুর্গাপুজোর যে ভাবনা চিন্তা বা আমরা যেভাবে পুজোটাকে পরিবেশন করি মানুষের সামনে, সেটা অক্ষুণ্ণ থাকবে বা বজায়। কত বাজেট আছে এবারে? বাজেটটা আমরা কোনো বছরই বলতে পারি না, তার একটা কারণ আছে। কারণ আমাদের এই হ্যাঁ, আসলে পুরো পুজোটাই উনি বললেন ছোট্ট করে যে একটা পার্ট উনি দায়িত্ব নেন। বাস্তব বলতে উনি একটা বড় পার্টের দায়িত্ব নেন, মানে পুরো জায়গাটা যে দৃষ্টিনন্দন ব্যাপারটা থাকে সেটার পুরো দায়িত্বই গৌরাঙ্গদাই নেন। কারণ একটা আর্টিস্টের যে ভাবনা, আর্টিস্টের যে দৃষ্টি, সেটার সঙ্গে আমাদের সাধারণ মানুষের দৃষ্টির একটু হলেও পার্থক্য হয়। কারণ আমরা যেভাবে দেখতে চাই তার থেকে অনেক ভালোভাবে উনি দেখতে পান, অনেক বড় করে উনি দেখতে পান। উনি যেটা আজকে বলছেন সেটা উনি দেখতে পাচ্ছেন। তার জন্য একটা অফিসও আমরা যদি তৈরি করি, তার কালার কম্বিনেশন, তার সব কিছু সব উনিই করেন। ব্যাপারটা দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে এবং মানুষের যে মুভমেন্ট হবে, এইটা আমরা যৌথভাবে করি। দৃষ্টিনন্দন ব্যাপারটা পুরো দায়িত্বটা ওনারই থাকে। আপনার নাম? আমার নাম পলাশ নন্দী, আমি একজন সদস্য আলমগঞ্জ বারোয়ারি। আলমগঞ্জ বারোয়ারিতে এই যে এত বড় জাঁকজমকভাবে খুঁটি পুজো হলো, কি বলবেন এই দুর্গাপুজো নিয়ে আলমগঞ্জে? দেখুন, আলমগঞ্জ বাড়ি বলতে আমরা শুধু দুর্গাপুজো না, অন্যান্য অনুষ্ঠানও করে থাকি। তবে দুর্গাপুজো একটা বাঙালির আবেগের মধ্যে, তো দুর্গাপুজো আস্তে আস্তে শুনলে একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তা সেই 2 মাস আছে, আর আমরা আজকে তার খুঁটি পুজো করলাম। আমাদের শিল্পী গৌরব কৈলা মহাশয় এসছেন এবং রবিবার থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং আমরা সবাই মিলে পুজোটা খুব ভালোভাবে উপভোগ করবো, কাটাবো। মায়ের কাছে এই কামনা করি। একটা জিনিস দেখেছি যে বর্ধমানের মধ্যে প্রতি বছর দেখবেন প্রশাসনের যে মিটিংগুলো হয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন যে কোনো ভিআইপি লাইন বলে কিছু থাকবে না এবং প্যান্ডেল হবে খোলামেলা, এবং মানুষের কোনো অসুবিধা না হয়। দুর্গাপুজোটা তো আনন্দের জিনিস, মানুষ আনন্দ করতে একটু আসে। সেখানে দিয়ে মানুষকে কষ্ট দিই, আমার পুজোটা দেখতে গিয়ে দেখা গেলো তার এনার্জি এখানে সব লস হয়ে গেলো, অন্য পুজো যেতে পারলো না। এটা তো আমাদের মোটেই কাম্য হওয়া উচিত না। ওই জন্যে আমরা মানুষ আসে খোলামেলাভাবে, তাদের মতো ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ছবি তোলে, দেখে, আনন্দ পায়। এটাই আমাদের কাছে বড় পাওনা। মূলত আমরা দেখে এসেছি প্রথম থেকে মানে একই শিল্পী দিয়ে, এবং শুধু ওই শিল্পী একই নয়, আমাদের যে স্ট্রিট লাইটগুলো যে করে, যে মণ্ডপের যে লাইট করে, যে ঢাকি, যে আমাদের যে বর্ধমানের যে প্রতিমা শিল্পী এবং যে আমাদের সাউন্ড দেয়, যে ফ্লেক্সের কাজ করে, সব একদম এক, কোনো চেঞ্জেস নেই। আমাদের বরাবর একটা ফ্যামিলির মতো আমরা, তারা সবাই মিলে একসাথে আমরা কাজ করি, আমাদের কোনো চেঞ্জেস নেই, পরিবারের মতো।